মিম একটি হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম তিলাওয়াত করবে, নবী আমার বলেন ওই ব্যক্তি 10 করে 3 হরফের মধ্যে 30টা নেকি পেয়ে যাবে। তাহলে কোরআনে কারীম আমরা প্রতিদিন তিলাওয়াত করব। আমরা তো আমাদের সমাজের মধ্যে দেখেছি, আগেরকার জামানার মধ্যে প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআনে কারীমের তিলাওয়াত শোনা যাইত। আমাদের প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে সকালে ফজরের নামাজের পরে মহিলাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, পুরুষদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন আর আগের মতো কোরআন তেলাওয়াত শোনা যায় না। তাহলে কোরআন নিয়মিত আমাদের কাছ থেকে উঠেই যাচ্ছে, কোরআন নিয়মিত আমাদের মাঝ থেকে উঠেই যাচ্ছে। কোরআনকে আমরা নিয়মিত অবহেলায় আমরা কাটাচ্ছি, কোরআনকে নিয়মিত আমরা অবহেলা করছি। এই কোরআনকে যত বেশি মুহাব্বত করব, আল্লাহ তাআলা কোরআনের কারণে আমাদের আমলের মধ্যে বরকত দিয়ে দিবেন। তাহলে রাসূল বলেন, যে ব্যক্তি একটা হরফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে 10টা করে নেকি দান করবেন। 4 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায়, রাসূল বলেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচাইতে বড় দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিখে, যে কোরআন মাজিদ এবং অপরকে শিখায়। তাহলে এই সুলতানুল উলুম মাদ্রাসার মধ্যে, জোড়পুকুর সুলতানুল উলুম এই মাদ্রাসার মধ্যেই তো কোরআনে কারীম শিখায়। এই মাদ্রাসার উলামায়ে কেরামরাই হচ্ছে সর্বোত্তম, এই মাদ্রাসার শিক্ষকরাই হচ্ছে সর্বোত্তম, আর এই মাদ্রাসার ছাত্ররাই হচ্ছে সর্বোত্তম। 5 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের তিলাওয়াত করবে, আল্লাহ তাআলার কাছে তার একটা ঘ্রাণ হয়ে যায়। ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে ঘ্রাণযুক্ত বান্দা হয়ে যায়, ফেরেশতাদের কাছে ঘ্রাণযুক্ত বান্দা হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেছেন। এই হাদিসটি বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। নবীজি সুন্দরভাবে আমাদেরকে বলেছেন, যে ঈমানদার কোরআনে কারীম তিলাওয়াত করবে তার উদাহরণটা কেমন। মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করবে তার উদাহরণটা কেমন। নবীজি বলেন তার উদাহরণটা হচ্ছে কামাসালিল উতরুজ্জা, তার উদাহরণটা হচ্ছে উতরুজ্জা ফলের মতো। উতরুজ্জা ফলটা কেমন? এই উতরুজ্জা ফলটা আরব কান্ট্রির মধ্যে পাওয়া যায়, সৌদি আরবের মধ্যে পাওয়া যায়। নবীজি বললেন, এই উতরুজ্জা, এই ফলটা, এটা আরব দেশের একটা বিখ্যাত ফল। তার গ্রানটাও বড় চমৎকার। আমাদের দেশের মধ্যে যেমন কমলা লেবু, মালটার মতো, আমাদের দেশের মধ্যে মালটার যেমন একটা স্বাদ আছে, অপরদিকে তার একটা সুঘ্রাণ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিহুহা তাইয়িবুন, তার গ্রানটাও বড় চমৎকার। ওয়া তা'মুহা তাইয়িবুন, তার স্বাদটাও বড় চমৎকার। এরপরে নবীজি বলেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যে মুমিন কোরআনে কারীম তিলাওয়াত করে না, তার উদাহরণটা হচ্ছে কামাসালিত তামরাতি, তার উদাহরণটা হচ্ছে খেজুরের মতো। নবীজি বলেন, রিহু লাহা, তার মাঝে কোনো ঘ্রাণ নাই, তার মাঝে কোনো ঘ্রাণ নাই। ওয়া তা'মুহা হুলউন, কিন্তু তার একটা মিষ্টান্নতা আছে, বিশাল বড় একটা স্বাদ আছে।
ঠিক তদ্রূপ ভাবে কোনো মুমিন যদি, কোনো মুসলমান যদি কোরআনে কারিম তিলাওয়াত করে, তার একটা সুন্দর গ্রান আছে, তার একটা স্বাদ আছে। আর কোনো মুমিন যদি ঈমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত না করার কারণে নবীজি বলেন তার উদাহরণটা হচ্ছে খেজুরের মতো। খেজুরের কোনো গ্রান নাই, গ্রান নাই, কিন্তু অপরদিকে তার একটা মিষ্টি আছে, স্বাদ আছে। ঈমান থাকার কারণে তার ভিতরে একটা স্বাদ আছে। এরপরে নবীজি বলেন ওয়ামিসলিল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যে মুনাফিক কোরআনে কারীম তিলাওয়াত করে, রাসূল বলেন মিসলুর রাইহানাতি, তার উদাহরণটা হচ্ছে গোলাপ ফুলের মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা হুলবুন, তার ঘ্রাণটা বড় চমৎকার কিন্তু তার স্বাদ হচ্ছে বড় তিতা। তাহলে কোন মুনাফিক যদি কোরআনে কারীম তিলাওয়াত করে, তার উদাহরণটা হচ্ছে গোলাপ ফুলের মতো। কারণ সে কোরআনে কারীম তিলাওয়াত করেছে কিন্তু তার ভিতরে ঈমান না থাকার কারণে তার উদাহরণটা হচ্ছে গোলাপ ফুলের মতো। ঘ্রাণ আছে ঠিক কিন্তু তার স্বাদ হচ্ছে তিতা। এরপর রাসূল বলেন ওয়ামিসলিল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর অপরদিকে যে ব্যক্তি, যে মুনাফিক কোরআনে কারীম তিলাওয়াত করে না, তার উদাহরণটা হচ্ছে কামাসালিল হানজালাতি। রাসূল বলেন তার উদাহরণটা হচ্ছে মাকাল ফলের মতো। রিহুলাহা, তার কোনো ঘ্রাণ নাই। ওয়া তা'মুহা হুলবুন, তার স্বাদটাও বড় তিতা। রাসূল কত চমৎকার ভাবে আমাদেরকে বলেছেন যে কোনো মানুষ যদি কোরআনে কারীমের তিলাওয়াত করে, তার উদাহরণটা হচ্ছে, কোন মুমিন যদি কোরআনে কারীম তিলাওয়াত করে, তার উদাহরণটা হচ্ছে কমলা লেবুর মতো, মালটার মতো ঘ্রাণযুক্ত, স্বাদও আছে, ঘ্রাণও আছে। আর কোন মানুষ যদি কোরআনে কারীম তিলাওয়াত না করে, মুসলমান কোরআনে কারীম তিলাওয়াত না করে, তার উদাহরণটা হচ্ছে খেজুরের মতো, ঘ্রাণ আছে, ঘ্রাণ নাই, স্বাদ আছে। আর কোন মুনাফিকও যদি কোরআনে কারীম তিলাওয়াত করে, তার উদাহরণ গোলাপ ফুলের মতো, ঘ্রাণ আছে, তার স্বাদ নাই। এরপর রাসূল বলেন আবার যদি কোন মুনাফিক যদি কোরআনে কারীম তেলাওয়াত না করে, তার উদাহরণটা হচ্ছে মাকাল ফলের মতো, তার ঘ্রাণও নাই, তার স্বাদ একবারে তিতা। তাহলে নিয়মিত আমাদেরকে কোরআনে কারীম তিলাওয়াত করতে হবে। আমরা যদি কোরআনে কারীম তিলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা ঘ্রাণযুক্ত বান্দা হতে পারবো। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে, তার একটা ঘ্রাণ ফেরেশতাদের নাকে যায়। আল্লাহু আকবার, ফেরেশতারা তখন তার জন্য দোয়া করে। কোন মানুষ কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ তাআলার ফেরেশতারা তার জন্য দোয়া করে। আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। আল্লাহু আকবার, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত গুলো তার জন্য দোয়া করে। তাহলে কোরআন থেকে আমরা কেন দূরে থাকবো? কোরআন আমাদেরকে ডাকে, কোরআন আমাদেরকে ডাকে, আমরা তো আসি না। অথচ এই কোরআন শিখার কত ফজিলত রয়েছে। ৬ নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী ফজরের নামাজের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। বল কি সেই ঘটনা ঘটেছিল? বল আমি কোরআনে কারীম তিলাওয়াত করতেছিলাম, এমন তো অবস্থায় দেখতেছিলাম আসমান থেকে কিছু তারকা আমার দিকে ছুটে আসতেছে। যখন তারকাগুলো আমার দিকে ছুটে আসতেছে, তখন আমার যে ঘোড়াটা আছে, যে বাহনটা আছে, বাহনটা লাফালাফি করতেছিল। নবীজি বললেন, এরপর তুমি কি করলা? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কোরআনে কারীম তিলাওয়াত বন্ধ করে দিয়েছিলাম। নবীজি বলল, তাহলে তুমি আবার কোরআন তেলাওয়াত করতা? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এরপর আবার আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আবারও দেখতেছি তারকাগুলো আমার দিকে আসতেছে, আমার ঘোড়াটা লাফালাফি করতেছে। এরপর আমি আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম।
নবীজি বলল, তাহলে তুমি আবার কোরআন তেলাওয়াত করতা। ওই সাহাবী বলল, আমি আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম। এরপর নবীজি বলল, তারপর কি হলো? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবারও দেখতেছি আমার দিকে তারকাগুলো আসতেছে আর আমার ঘোড়াটা লাফালাফি করতেছে। আমি তৃতীয়বারের সময় কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলাম, কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ করে দিলাম, কারণ আমি দেখতেছি যে আমার পাশে, আমার যেখানে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম তার পাশে আমার একটা ছোট বাচ্চা আছে। ওই বাচ্চারা তখন রাত্রিবেলা ঘুমাইতেছে। আমি দেখতেছি যখন ঘোড়াটা লাফালাফি করতেছে, হতে পারে এই ঘোড়ার পায়ের নিচে পড়িয়া আমার ছেলেটা মারা যাবে, তার পায়ের নিচে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। এরপর নবীজি বলল, তুমি আবার কোরআন তেলাওয়াত করতা। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার কারণ কি? তখন রাসূল বলল, তুমি যদি ফজর আজান পর্যন্ত কোরআনে কারীমের তিলাওয়াত করতা, তাহলে ফজরের সময় মসজিদের মধ্যে যে সমস্ত মুসল্লিরা আসতো, ওই সমস্ত মুসল্লিরাও এই সমস্ত তারকাগুলাকে দেখতে পাইতো। তখন ওই সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারকাগুলো কে ছিল? তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তারকাগুলো দুনিয়ার কেহই ছিল না, এই তারকাগুলো ছিল আসমানের ফেরেশতা। তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা, দুনিয়ার কোন মানুষ কোরআনে কারীম তেলাওয়াত শুনতে আসে নাই, দুনিয়ার কোন মাখলুক কোরআন শরীফ শুনতে আসে নাই, একমাত্র আসমান থেকে ফেরেশতারা তোমার কোরআনে কারীম তেলাওয়াত শুনতে আসছিল। তাহলে কোরআনে কারীম যদি আমরা তেলাওয়াত করি, আমাদের কোরআন তেলাওয়াত কেউই না শুনুক, আমাদের কোরআন তেলাওয়াত আসমানের ফেরেশতারা শুনে, আমাদের কোরআনে কারীমের তেলাওয়াত জমিনের ফেরেশতারাও শুনে। তাহলে কোরআনে কারীমকে আমরা কোনোদিন অবহেলা করব না। এই কোরআনে কারীমের তেলাওয়াত আমরা সব সময় করার চেষ্টা করব। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইজন ব্যক্তি যারা মারা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সেখানে কোরআনে কারীম যারা পড়তো তাদেরকে অগ্রাধিকার দিতেন। আমরা জানি উহুদ যুদ্ধের মধ্যে 70 জনের মতো সাহাবা দুনিয়ার জমিনের মধ্যে শহীদ বরণ করেছিল। এই 70 জন সাহাবাকে যখন নবীজি দাফন করতেছিল, তখন কাফনের বড় সংকট, কাফন কেনার মতো টাকা নাই, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায়। এমতো অবস্থায় নবীজি একটা কাফনকে 2 জন সাহাবাকে পরিধান করাইলো, এক কাফন 2 জন ব্যক্তিকে পরিধান করালো, কাফনের সংকট এই জন্য। কিন্তু যখন এই 2 ব্যক্তিকে একত্রে কবরের মধ্যে রাখতে ছিল, নবীজি অন্যান্য সাহাবাদেরকে জিজ্ঞেস করতো, হে সাহাবারা, এই 2 জন ব্যক্তির মাঝে কোন বেশি কোরআনে কারীমের তেলাওয়াত জানতো? যখন সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত বেশি জানতো আর অপর ব্যক্তি একটু কম জানতো, তখন রাসূল ওই ব্যক্তিকে আলাদা প্রাধান্য দিয়া, আলাদা গুরুত্ব দিয়া, আলাদা মর্যাদা দিয়া তাকে কবরের মধ্যে শয়ান করেছিল। তাকে কবরের মধ্যে একেবারে শোয়া দিয়েছিল, কবরের মধ্যে রাখছে। যার কোরআনে কারীম তিলাওয়াত যত বেশি জানতো, তাকে আলাদা একটা প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়েছিল, আলাদা একটা সম্মানিত করা হয়েছিল। তাহলে আমরাও যদি কোরআনে কারীমের তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মানিত করবেন। যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত জানে, যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করে, সে শুধু দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সম্মানিত হয়, বিষয়টা এমন না। নবীজি বলেন, ওই ব্যক্তি মৃত্যুর পরেও আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের তিলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআনে কারীমের তিলাওয়াত করবে, রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা, ওই ব্যক্তি আল্লাহ তাআলার পরিবারভুক্ত হয়ে যায়। যে ব্যক্তি কোরআনে কারীমের তিলাওয়াত জানে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার একজন খাস বান্দা হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মানহুম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলার পরিবারের অংশ, যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য। তখন সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ওই সমস্ত ব্যক্তিরা হলো হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসসা, যারা কোরআনে কারীমের তিলাওয়াত করে, যারা কোরআনে কারীমকে তিলাওয়াত করে, কোরআনে কারীমের শিক্ষা অর্জন করে, তারা আল্লাহ তাআলার এক বিশেষ বান্দায় পরিণত হয়ে যায়। তাহলে কোরআনে কারীম আমরা কেন শিখব না? 9 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আলাদা মর্যাদা দিয়েছেন। কেমন সেই মর্যাদা? নবীজি বলেন, কোরআনওয়ালাদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা। নবীজি বলেন, কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছে। কোন সেই বান্দারা? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শাইবাতিল মুসলিমিন, যে সমস্ত ব্যক্তিরা সাদা দাড়িওয়ালা মুরব্বী হয়ে গেছে, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। 2 নম্বর, নবীজি বলেন, ওয়া হামিলুল কুরআন, যারা কোরআনে কারীম শিক্ষা অর্জন করেছে, কোরআনের হাফেজ হয়েছে, এই সমস্ত কোরআনের হাফেজদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। এরপর নবীজি বলেন, ওয়া ইকরামিস সুলতানিল মুকসিতি, যে সমস্ত ন্যায়পরায়ণ বাদশা আছে, যে সমস্ত বিচারকগণ আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী বিচার করে, ওই সমস্ত বিচারপতিদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। তাহলে যারা আল্লাহ তাআলাকে সম্মান করতে চায়, তারা যেন উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, হাফেজ কোরআনদেরকে যেন শ্রদ্ধা করে, সম্মান করে, তারা যেন সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সম্মান করে, তারা যেন ন্যায়পরায়ণ যে সমস্ত শাসক আছে এদেরকে সম্মান করে। 10 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়াতে দেন মোহর ধার্য করিয়া। আমরা জানি আমাদের সমাজের মধ্যে যদি বিবাহ করতে হয় তার একটা দেন মোহর দেওয়া লাগে। ঠিক তদ্রূপ ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমি আপনার কাছে দান করে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন, কিছুই বলছেন না। এক সাহাবী নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বিয়াদবি মনে না করেন, এই মহিলাকে আমার সাথে আপনি বিবাহ দিয়ে দেন। তখন ওই সাহাবী যখন এই কথাটা বলল, নবীজি তাকে জিজ্ঞেস করলো, তোমার কাছে দেন মোহর দেওয়ার মতো কি আছে? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেন মোহর দেওয়ার মতো কিছু নাই। তখন নবীজি বলল, তুমি বাড়িতে যাও, বাড়িতে যাইয়ে দেখো কোন একটা তামার আংটিও পাও কিনা। ওই সাহাবী বাড়িতে যাইয়ে দেখতেছে এমন কোনো কিছুই নাই। ওই সাহাবী আবার ফেরত এসে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি দেন মোহর দেওয়ার মতো আমার বাড়িতে কিছুই পাই নাই, শুধু আমার পরনের মধ্যে একটা লুঙ্গি আছে। তখন ওই সাহাবীকে নবীজি বলল, তোমার এই লুঙ্গি তো দেন মোহর দেওয়া যাবে না, যদি দাও তাহলে তোমার সদর ঢাকতে কষ্ট হবে, তুমি কি পরিধান করবা? যখন এই কথাটা বলল, তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া ওই সাহাবী মন খারাপ করে ফেললেন। নবীজি বলল, তোমার কাছে যেহেতু দেন মোহর দেওয়ার মতো কিছু নাই, তাহলে তুমি আর বিবাহ করতে পারবে না, চলে যাও। ওই সাহাবী চলে যাইতেছে, পিছন থেকে নবীজি তাকে ডাক দিলেন,
হে সাহাবী এই দিকে আসো। তখন ওই ব্যক্তি, ওই সাহাবী আসলো। নবীজি তাকে জিজ্ঞেস করলো, হাল মাআকা মিনাল কোরআন, তুমি কি কোরআন শরীফ জানো কিনা, কোরআন তেলাওয়াত জানো কিনা? ওই সাহাবী তখন বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনে কারীমের তেলাওয়াত জানি, সূরা কাজা ওয়া কাজা কাজা, আমি অমুক 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 সূরাগুলা পারি। তখন নবীজি বললেন, তুমি যে সমস্ত সূরাগুলা পারো, এই সূরাগুলা এই মহিলাকে তুমি শিখাইয়া দিবা, এটাই তোমার জন্য দানমোহর হয়ে যাবে। তাহলে যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত জানে, আল্লাহর নবী তাকে কি সুন্দরভাবে দেনমোহর ধার্য করিয়া বিবাহ দিয়া দিলেন। 11 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কিয়ামতের দিন, যে ব্যক্তি হাফেজ কোরআন হবে, কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে তার কোরআন তেলাওয়াতের অনুযায়ী আল্লাহ তাআলা তাকে মর্যাদার আসনে আসীন করবেন, তাকে মর্যাদার আসনে বসাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন, তোমরা কোরআনে কারীমের তিলাওয়াত করো, তুমি যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে তারতিলের সাথে কোরআন কারীম তিলাওয়াত করতা, এখনো জান্নাতের মধ্যে এইভাবে কোরআনে কারীম তিলাওয়াত করো। তোমার আসন যেখানে শেষ হবে, তোমার কোরআনে কারীমের তিলাওয়াত যেখানে শেষ হবে, সেখানেই তোমার জান্নাতের বালাখানা হবে। অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে আয়াত সংখ্যা আছে, আয়াত সংখ্যা রয়েছে ৬,২৩৬টা আয়াত। যদিও আমাদের সমাজের মধ্যে ৬,৬৬৬ আয়াতের কথা বলা হয়, এটা হচ্ছে প্রসিদ্ধ, বিশুদ্ধ না। বিশুদ্ধ হলো ৬,২৩৬টি। তাহলে যে হাফেজ কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করিয়া, আলহামদু থেকে শুরু করিয়া সূরা নাসের শেষ পর্যন্ত তিলাওয়াত করবে, তার বিশিষ্ট জান্নাতের বালাখানার তালা হবে ৬,২৩৬ তালা বিশিষ্ট। তাহলে তার এই বালাখানার মধ্যে সে থাকবে। নবীজি বলেন, আল্লাহ তাআলা তাকে এই অনুমতি দিয়ে দিবে, তুমি তার তিলের সাথে দুনিয়ার মধ্যে যেভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতা, এইভাবে এখন তেলাওয়াত করো। যেখানে যাইয়ে তোমার কোরআনে কারীমের তেলাওয়াত শেষ হবে, সেখানেই তোমার জান্নাতের বালাখানা থাকবে। তাহলে এই বালাখানা কে বা মিস করতে চায়? 12 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত পাঠক, কোরআনে কারীম তেলাওয়াত করে, ওই ব্যক্তির পাশে কোরআন এসে জিজ্ঞেস করবে, তুমি কি আমাকে চিনো? তখন ওই ব্যক্তি বলবে, না, আমি তো আপনাকে চিনি না। তখন কোরআন বলবে, আমি ওই কোরআন, যে কোরআন তোমাকে, তুমি যখন হেফজখানায় পড়তা, আমি ওই কোরআন, যে কোরআন তোমাকে, যে কোরআনের জন্য তুমি ওস্তাদের পিঠা খাইছিলা, যে কোরআনের জন্য তুমি দিনের বেলায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলা, যে কোরআনের জন্য তুমি রাত্রিবেলা ঘুম বন্ধ করে দিয়েছিলা, যে কোরআনের জন্য বড় কষ্ট করেছো, যে কোরআনের জন্য ঠান্ডার সময়, শীতের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলা, যে কোরআনের জন্য তুমি অনেক কষ্ট করেছো, আজকে আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করিয়া জান্নাতের টিকিট তোমার কাছে এনে দিলাম। তাহলে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, কোরআন আমাদের পাশে আসবে, কোরআন আমাদেরকে জান্নাতের নেওয়ার আগ পর্যন্ত আমাদের পাশেই থাকবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে উপকারিতা কোরআনে কারীম তেলাওয়াতের, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউম মুশাফফা। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, যে ব্যক্তি কোরআনের সাথে তেলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, রাসূল বলেন ওই ব্যক্তির জন্য কোরআন শাফায়াত কামনা করবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। মান জাআলাহু আমামা, রাসূল বলেন যে ব্যক্তি কোরআন সামনে রেখেছে, আল্লাহ তাআলার কাছে কোরআন সুপারিশ করবে, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে কোরআন সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত নিতে পারবে না। আর যে সমস্ত মানুষরা কোরআনকে পিছনে ফেলে রেখেছে,
কোরআনকে বাসার ঘরের আলমারির উপরে রেখে দিছে। রমজান মাসেও মাঝে মাঝে ধরে না, রমজান মাসে ধরবে বলিয়া বাকি 11 মাসে কোরআনে কারিম তিলাওয়াত করে না, বাকি 11 মাস কোরআনে কারিম ধরে দেখে না। আল্লাহু আকবার। যারা কোরআনে কারিম তিলাওয়াত এভাবে অবহেলা করে, নবীজি বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য কোরআন অপমানের জন্য দোয়া করবে। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে তিলাওয়াত করে নাই, এই ব্যক্তিকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন, এই ব্যক্তিকে আপনি জান্নাতের মেহমান বানায়েন না, এই ব্যক্তিকে আপনি জাহান্নামের মধ্যে দিয়ে দেন। তাহলে এই কোরআন আমাদেরকে কত চমৎকার ভাবে আমাদের জন্য সুপারিশের ঠিকানা দিয়ে দিয়েছেন, আমাদের জন্য কত চমৎকার ভাবে এই কোরআন আমাদেরকে কত রহমত এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্যই তো কবি ইকবাল তার কবিতার ছন্দে ছন্দে বলেছিলেন, এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনাটাকে ছন্দে ছন্দে মিলাই দিয়েছেন। কেমন ভাবে? जैसे शख्स ने कुरान को सीने में बसाया, जैसे शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जैसे शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशान। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान, 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान। क्या खूब है, क्या खूब है, क्या खूब है, क्या खूब है कुरान की फैजान की बातें, आई मोमिन करते रहो कुरान की बातें, आई मोमिन करते रहो कुरान की बातें। তাহলে এই কোরআনকে আমরা সব সময় সবচেয়ে বেশি প্রাধান্য দিব। কোরআন ওয়ালা যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর প্রতি লক্ষ্য রাখব, মাদ্রাসার ওস্তাদদেরকে আমরা মহাব্বত করব, মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করব, মাদ্রাসার যে সমস্ত তালেবুল ইলমগুলো আছে যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী অসহায় দরিদ্র ছেলেদের প্রতি পড়ালেখার খরচের প্রতি একটু আমরা সুনজর রাখবো, তাদের পড়ালেখার খরচ আমরা নিজ দায়িত্ব নেওয়ার চেষ্টা করব। কোন দরিদ্র ছেলেটা আছে তার পড়ালেখার খরচ আমরা নেওয়ার চেষ্টা করব। এই মাদ্রাসাকে আমরা সব সময় আমাদের এই মাদ্রাসা যেন এই মণিপুরের এলাকার মধ্যে আজীবন থাকে, কিয়ামত পর্যন্ত যেন দায়েম ও কায়েম থাকে। আমরা সব সময় এলাকার মানুষগুলো এই মাদ্রাসার প্রতি আমরা সুনজর রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন, কোরআনের সাথে যেন আমরা সুসম্পর্ক রাখতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় দোয়া করি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।